এই ধর্মোপদেশটির শিরোনাম হল যাত্রা এবং কাজ, মান্না এবং ফসল। আপনারা শোনার সময় সমৃদ্ধ হন। আমি শুধু আমাদের সাথে একটি খুব সাধারণ বার্তা ভাগ করে নিতে চাই যা এই সকালে ভাবার মতো। যাত্রা এবং কাজ। যাত্রা এবং কাজ। আজ সকালে আমি মূলত যে বিষয়টি হৃদয়ে গেঁথে দিতে চাই তা হল, ঈশ্বর কিভাবে আমাদের জীবনের বিভিন্ন ঋতুর মধ্য দিয়ে নিয়ে যান। কখনো কখনো আপনি এবং আমি কেবল যাত্রা করছি। আমরা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। আপনি কোনো কিছু ছেড়ে এসেছেন, আপনি কোনো কিছুর দিকে এগিয়ে যাচ্ছেন, আপনি মাঝপথে আছেন, আপনি রূপান্তরকালীন সময়ে আছেন। জীবনের সেই সময়ে ঈশ্বর আমাদের মধ্যে এক বিশেষ উপায়ে কাজ করেন। কখনো কখনো আপনি নিজেকে এমন অবস্থায় পান যেখানে আপনি নির্দিষ্ট কোনো জায়গায় পৌঁছে গেছেন, আপনি সেখানে স্থায়ী হয়েছেন এবং কাজ করছেন, আপনি কিছু করছেন। জীবনের সেই সময়েও ঈশ্বর আপনার জীবনে এক বিশেষ উপায়ে কাজ করছেন। আমরা এই ধর্মোপদেশটিকে মান্না এবং ফসলও বলতে পারি। সুতরাং এই দুটিই হবে আমাদের প্রধান বৈপরীত্য, মান্না এবং ফসল। এবং এটি আমাদের শাস্ত্র থেকে কিছু মূল অন্তর্দৃষ্টি বুঝতে সাহায্য করবে যা আজ সকালে আমরা জানতে চাই। তবে আসুন প্রথমে এটি স্বীকার করে শুরু করি যে জীবন ঋতুতে বিভক্ত। এবং আমরা সবাই বুঝি যে এমনকি আমাদের প্রাকৃতিক জগতেও আমরা ঋতুগুলো চিনতে পারি। যদিও এখানে ঋতুর পরিবর্তন খুব একটা নাটকীয় বা স্পষ্ট নাও হতে পারে। পৃথিবীর কিছু অংশে ঋতু পরিবর্তন এবং পরিস্থিতি খুব নাটকীয়। শীতকাল আসে, মাটিতে বরফ জমে। বসন্ত এলে বরফ গলে যায়। গাছে নতুন পাতা গজাতে শুরু করে। তারপর গ্রীষ্মকাল আসে, খুব গরম পড়ে। তারপর শরৎকাল আসে। এবং আবার, প্রতি ঋতুতে সবকিছু নাটকীয়ভাবে পরিবর্তিত হয়। আমরা তা বুঝি। এবং আমাদের নিজেদের জীবনের ক্ষেত্রেও তা সত্য। ঈশ্বরের সাথে চলার পথে, তিনি আমাদের যে যাত্রায় নিয়ে যান, সেখানে জীবন ঋতুতে বা ঋতুর মধ্য দিয়ে অতিবাহিত হয়। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ সত্য যা বোঝা প্রয়োজন তা হল, আমাদের জীবনের ঋতুগুলো ঈশ্বরের হাতে। আমাদের জীবনের ঋতুগুলো ঈশ্বরের হাতে। দাউদ গীতসংহিতা ৩১ এর ১৫ পদে এটি এভাবে বলেছেন। তিনি বলেছিলেন, আমার সময়গুলো তার হাতে। আপনারা সবাই কি একসাথে এটি বলতে পারেন? আমার সময়গুলো তার হাতে। এবং সময় শব্দটি একটি খুব ব্যাপক শব্দ। তিনি হয়তো ঋতু সম্পর্কে বলছেন। আমরা অভিজ্ঞতার কথা বলতে পারি। কিন্তু এক অর্থে, তিনি বলছেন আমার জীবন ঈশ্বরের হাতে। আমার জীবনের ঋতুগুলো ঈশ্বরের হাতে। সুতরাং জীবনের ঋতুগুলো আমাদের সাথে এমনি এমনি ঘটে না। এটি কোনো এলোমেলো ঘটনা নয়। ঈশ্বর। আমাদের জীবনের ঋতুগুলো ঈশ্বরের হাতে ন্যস্ত। এবং ঈশ্বরই আমাদের জীবনের ঋতু পরিবর্তন করেন। দানিয়েল তার বইয়ের ২ অধ্যায়ের ২১ পদে ঈশ্বরের কথা বলতে গিয়ে বলেছেন, তিনি সময় ও ঋতু পরিবর্তন করেন। অবশ্যই, সেখানে দানিয়েল রাজা, শাসক, রাজ্য এবং অঞ্চলগুলোর প্রেক্ষাপটে কথা বলছেন এবং তিনি বলছেন যে, ঈশ্বরই সেই ব্যক্তি যিনি সময় ও ঋতু পরিবর্তন করবেন। তিনি এক রাজাকে উন্নীত করেন এবং অন্যজনকে ক্ষমতাচ্যুত করেন। তিনিই সবকিছুর দায়িত্বে রয়েছেন। আর আমরা যদি ঈশ্বরকে অঞ্চল, রাজ্য এবং ভূখণ্ডের ঋতুগুলোর নিয়ন্ত্রক হিসেবে বুঝি, তবে নিশ্চিতভাবেই তিনি আপনার জীবনের ঋতুগুলোরও ঈশ্বর। তাই আপনার জীবনের ঋতুগুলো দৈবক্রমে ঘটছে না, বরং আপনার ঋতুগুলো তার হাতে রয়েছে এবং তিনিই আপনার ও আমার জীবনের সময় ও ঋতু পরিবর্তন করছেন। এবং তাই ঋতুগুলোকে বোঝা, ঈশ্বর আপনাকে যে ঋতুগুলোর মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন তাতে তিনি কি করছেন তা বোঝা, ঈশ্বরের সাথে কিভাবে চলতে হবে এবং একটি নির্দিষ্ট ঋতুতে কি করা উচিত তা জানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি এবং আমি যদি জীবনের ঋতুগুলোর প্রতি মনোযোগী না হই, তবে ভাবুন তো, মাঝ শীতে যখন মাটিতে তুষারপাত হচ্ছে,
তখন কেউ যদি খুব পাতলা টি শার্ট এবং শর্টস পরে হাঁটাচলা করে তবে তা কতটা অদ্ভুত লাগবে। তারা বেশিক্ষণ টিকতে পারবে না। আপনি তখন আপনার জীবনকে সেই ঋতুর সাথে সামঞ্জস্য রেখে সাজাচ্ছেন না যে ঋতুতে আপনি আছেন। তাই সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, সবকিছু ভুল পথে যেতে পারে। তাই ঈশ্বর আমাদের যে ঋতুগুলোর মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন তা বোঝা এবং সেই অনুযায়ী মানিয়ে নেওয়া, সাড়া দেওয়া, খাপ খাইয়ে নেওয়া এবং ঈশ্বর যে ঋতু আপনার জীবনে এনেছেন বা যে ঋতুতে আপনাকে নিয়ে যাচ্ছেন তার সাথে তাল মিলিয়ে চলা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আপনি হয় একটি ঋতুতে আছেন অথবা দুটি ঋতুর মধ্যবর্তী পরিবর্তনের মধ্যে রয়েছেন। তাই আমি চাই আমরা এ নিয়ে চিন্তা করি এবং আমরা যে শাস্ত্রাংশটি দেখব তা হল যিহোশুয়ায় 5 অধ্যায়ের 10-12 পদ। আমি এটি কেবল একটি উদাহরণ হিসেবে ব্যবহার করছি, এমন কিছু অন্তর্দৃষ্টির চিত্র হিসেবে যা নিয়ে আমরা আজ সকালে ভাবতে চাই। যিহোশুয়ায় 5:10-12। দয়া করে আপনারা আমার সাথে আপনাদের বাইবেলে বের করতে পারেন অথবা এই শাস্ত্রাংশগুলো স্ক্রিনে ভেসে উঠবে। যিহোশুয়ায় ভোর 5:10-12। এখন ইসরায়েল সন্তানরা গিলগালে শিবির স্থাপন করল এবং জিরিহোর সমভূমিতে মাসের 14 দিনে গোধূলি বেলায় নিস্তার পর্ব পালন করল। এবং নিস্তার পর্বের পরের দিন তারা সেই দেশের উৎপন্ন দ্রব্য, তাড়িবিহীন রুটি ও ভাজা শস্য, সেই একই দিনে খেল। এরপর তারা যখন সেই দেশের ফসল খেল, তার পরের দিনই মান্য পড়া বন্ধ হয়ে গেল। ইসরায়েলীয়দের কাছে আর কোনো মান্না ছিল না, কিন্তু সেই বছর থেকে তারা কনান দেশের উৎপন্ন খাবার খেতে শুরু করল। এই পদগুলো আমাদের জীবনের পরিবর্তনের কথা, ঈশ্বরের মানুষদের জীবনে ঋতু পরিবর্তনের কথা বলছে, যেখানে ঈশ্বর তাদের মধ্যে ও তাদের মাধ্যমে কাজ করছিলেন, তাদের প্রতিশ্রুত দেশে পৌঁছাতে সাহায্য করছিলেন। প্রায় 40 বছর আগে, যাত্রা পুস্তকের 12 অধ্যায়, তারা প্রথম নিস্তার পর্ব পালন করেছিল। সেই নিস্তার পর্বের রাতে, তারা দাসত্ব থেকে বেরিয়ে স্বাধীনতার পথে পা রেখেছিল, মুক্তি পেয়েছিল। 40 বছর পর, এখন তারা জর্দন নদী পার হয়েছে। তারা এখন জর্দন নদীর পশ্চিম তীরে আছে। তারা গিলগল নামের এক অঞ্চলে, জিরিহোর সমভূমিতে রয়েছে। এটি জিরিহো শহরের পূর্ব দিকে অবস্থিত। এবং আবারও, তারা নিস্তার পর্ব পালন করছে। 40 বছর পর, একই দিনে, প্রথম মাসের 14তম দিনে, নিশান মাসে, তারা নিস্তার পর্ব পালন করছে। পরের দিন, তারা সেই দেশের ফসল খেল। কিন্তু কিছু একটা ঘটল। মান্না পড়া বন্ধ হয়ে গেল। মান্না আসা থেমে গেল। তাই 40 বছর পরের এই নিস্তার পর্ব আবার বলছে, হে স্বাধীন মানুষ, তোমরা এখন এমন এক জায়গায় এসেছ যেখানে তোমরা তোমাদের অধিকার গ্রহণ করতে পারো। তোমরা তাদের জীবনের আরেকটি নতুন অধ্যায় বা নতুন ঋতু শুরু করেছ। তারা দাসত্ব থেকে মুক্তি পেয়েছে, কিন্তু এখন স্বাধীনতা থেকে তাদের উত্তরাধিকারের পথে যাওয়ার পালা। তবে কিছু একটা বদলে গেল। গত 40 বছর স্বর্গ থেকে মান্না আসছিল। হঠাৎ তারা নিস্তার পর্ব পালন করল। পরের দিন আর কোনো মান্না নেই। ঈশ্বর বলছেন, তোমাদের এখন কাজ করতে হবে। তোমাদের জমি চাষ করতে হবে। কিন্তু এর বিনিময়ে, তোমরা এমন আঙুর ক্ষেত থেকে খেতে পারবে যা তোমরা রোপণ করনি। তোমরা এমন বাড়িতে থাকতে পারবে যা তোমরা নিজেরা তৈরি করনি। কিন্তু তোমাদের জমিতে কাজ করতে হবে এবং সেই জমির ফসল খেতে হবে। ঋতু পরিবর্তন। আসুন মান্না এবং ফসলের বিষয়টি নিয়ে একটু ভাবি, যাতে ঈশ্বর তাদের জীবনে ঋতু পরিবর্তনের সাথে সাথে কি করছেন, সেই পার্থক্যটা বুঝতে পারি। তাহলে মান্নার কথা ভাবুন। এটি ছিল বিনামূল্যে পাওয়া খাবার যা সরাসরি স্বর্গ থেকে পড়ত। ঈশ্বর তাদের কিছু নির্দেশনা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আর এটি ছিল তাদের যাত্রাপথের সময়। তারা তখন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল। স্পষ্টতই, তাদের কোনো নির্দিষ্ট জায়গা ছিল না। তারা কোনো জায়গায় স্থায়ী হয়ে জমি চাষ করা এবং ফসলের জন্য অপেক্ষা করতে পারত না। তাই ঈশ্বর অলৌকিক উপায়ে তাদের ব্যবস্থা করছিলেন।
তারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠত এবং মাটিতে মান্না দেখতে পেত। তাদের কোনো কাজ করতে হতো না। তিনি শুধু বলেছিলেন, গিয়ে এটা সংগ্রহ করো। তবে সারাদিনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই নেবে। প্রয়োজনের চেয়ে বেশি নিলে তা রাতে নষ্ট হয়ে যাবে। সেটা আর তোমাদের খাওয়ার উপযোগী থাকবে না। তাই শুধু যা প্রয়োজন তা নাও, প্রত্যেকে যা দরকার। কিন্তু প্রতিদিন তা টাটকা পাওয়া যেত। স্বর্গ থেকে আসা এই মান্না। আর জানো, তারা তাদের ইচ্ছামতো কাজ করেছিল। তারা সেটা পিষে ফেলত, তারা সেটা দিয়ে রুটি বানাত, তারা কিছু একটা করত। তাদের মান্না তাদের কাছে ছিল। কিন্তু প্রত্যেকে শুধু যা প্রয়োজন ততটুকু নিত। আর ষষ্ঠ দিনে একটু ব্যতিক্রম, তখন দুদিনের জন্য নিতে হতো, কারণ সাব্বাত বা বিশ্রামবারে কোনো মান্না পাওয়া যেত না, আর শুধু সেই দিনই মান্না নষ্ট হতো না। সেটাও এক অলৌকিক ঘটনা। অন্য 5 দিন প্রয়োজনের চেয়ে বেশি নিলে তা নষ্ট হয়ে যেত। কিন্তু ষষ্ঠ দিনে দুদিনের জন্য নিলে তা থেকে যেত। তাই এটা এক অলৌকিক ঘটনার মতো। প্রতিদিন একটি অলৌকিক ঘটনা, প্রতি সপ্তাহে আরেকটি অলৌকিক ঘটনা। কি এক যাত্রা! আর তারা এগিয়ে চলেছিল। কিন্তু ঈশ্বর, পরবর্তীতে দ্বিতীয় বিবরণ 8 অধ্যায়, যেমনটা তোমরা পড়ো, তিনি তার লোকেদের বলেন, জানো, আমি তোমাদের মান্না খাইয়েছিলাম। কিন্তু আমি জানতে চেয়েছিলাম তোমাদের হৃদয়ে কি আছে, কারণ আমি তোমাদের শেখাতে চেয়েছিলাম যে মানুষ শুধু রুটিতে বাঁচে না, বরং ঈশ্বরের মুখ থেকে নির্গত প্রতিটি বাক্যে বাঁচে। উদ্ধৃতি চিহ্ন। তাই যখন ঈশ্বর তার লোকেদের মান্না দিয়ে চমৎকারভাবে আশীর্বাদ করছিলেন, তখন তিনি আসলে তাদের হৃদয়ের খোঁজ করছিলেন, যেন তাদের হৃদয় তার ওপর থাকে। তিনি বলেছিলেন, এটাই আমি সত্যিই চেয়েছিলাম। আমি পর্যবেক্ষণ করছিলাম। আমি তোমাদের পরীক্ষা করতে চাই। আমি জানতে চাই তোমাদের হৃদয়ে কি ছিল। আর আমি তোমাদের আসলে যা শেখাতে চেয়েছিলাম তা হলো, তোমরা যেন আমার বাক্য অনুযায়ী চলো। এজন্যই আমি তোমাদের প্রতিদিন মান্না দিচ্ছিলাম। তাই এখন উৎপাদিত শস্যের কথা ভাবো। তারা এখানে প্রতিশ্রুত ভূমিতে এসে পৌঁছেছে। তারা সেই প্রতিশ্রুত ভূমিতে প্রবেশ করে। ওয়াও! সেই ভূমি যা ঈশ্বর আমাদের দেওয়ার কথা বলেছিলেন, আর আমরা এখন এখানে। আমরা জর্ডান নদী পার হয়েছি। আমরা এখানে এসে পৌঁছেছি। পরের দিনই মান্না আসা বন্ধ হয়ে গেল। ঈশ্বর কি হলো? কোনো মান্না নেই। ঠিক আছে। ঈশ্বর বলেন, এখন আমি চাই তোমরা ভূমির ফসল ফলাও, তবে আমি তোমাদের আশীর্বাদ করব। তিনি বলেননি, আমি আমার আশীর্বাদ বন্ধ করে দেব। আমি তোমাদের আশীর্বাদ করব। আমি তোমাদের হাতের কাজকে আশীর্বাদ করব। আমি মাঠকে আশীর্বাদ করব। আমি বীজকে আশীর্বাদ করব। আমি নিশ্চিত করব যেন আকাশ থেকে বৃষ্টি পড়ে, যাতে তোমরা জমি থেকে ফসল ফলাতে পারো এবং জমির উৎপন্ন উপভোগ করতে পারো। শুধু ঈশ্বরের আশীর্বাদ তাদের জীবনে আসার উপায়টা ছিল ভিন্ন। এখন তা আসবে জমির ফসলের মাধ্যমে। কিন্তু ঈশ্বর বলেছিলেন, আমি তোমাদের আশীর্বাদ করব। তবে তোমাদের কাজ করতে হবে। ওঠো। মান্না আর নেই। তোমরা জমি চাষ করো, বীজ বোলো, পানি দাও, যত্ন নাও, তাহলেই তোমরা ফসল পাবে। কিন্তু একটু ভেবে দেখো, যে সময় তাদের জমি চাষ করে সেই ফসলের উপর নির্ভর করতে হতো, তখন তারা এমন অনেক কিছু করতে পারত যা মান্না পাওয়ার সময় করা সম্ভব ছিল না। যখন তারা জমির ফসল উপভোগ করত, ঈশ্বর বলেছিলেন, তোমরা দশমাংশ নিয়ে আসতে পারো, তোমরা নৈবেদ্য নিয়ে আসতে পারো এবং তা দিয়ে আমার আরাধনা করতে পারো। মান্না না। যখন তাদের কাছে জমির ফসল ছিল, তারা তা দিয়ে অন্যদের আশীর্বাদ করতে পারত। তারা অভাবী মানুষদের সাহায্য করতে পারত। মান্না দিয়ে সেটা করা সম্ভব ছিল না। ঈশ্বরের আশীর্বাদ ছিল অন্যরকম। তাই আমি চাই আমরা এটা নিয়ে ভাবি। এখন তোমরা বলতে পারো, এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ নতুন নিয়ম আমাদের শেখায়, যা রোমীয় 15 অধ্যায়ের 4 পদে এবং করিন্থীয় 10 অধ্যায়ের 6 ও 11 পদে রয়েছে। এটি আমাদের বলে যে, পুরাতন নিয়মে ঈশ্বরের লোকদের সাথে যা ঘটেছিল, তা আমাদের জন্য উদাহরণস্বরূপ। তাই আমরা পুরাতন নিয়মে ঈশ্বরের লোকদের জীবনে তার কাজগুলো দেখে উদাহরণ নিতে পারি এবং ঈশ্বর যেভাবে কাজ করেন তা বুঝতে পারি। আর আমরাও বুঝতে পারি যে কিভাবে আমাদের ঈশ্বরের সাথে চলতে হবে ও তার পথ বুঝতে হবে। তাই এটা নিয়ে গভীর চিন্তা করা এবং কিছু শিক্ষা গ্রহণ করা দরকার।
তার লোকদের জীবনে তিনি কিভাবে কাজ করেন সে বিষয়ে ঈশ্বর আমাদের কি বলছেন? তাই আমি আজ সকালে এই 4টি সহজ অন্তর্দৃষ্টি তোমাদের সামনে তুলে ধরতে চাই। হ্যাঁ। প্রথমত, প্রতিটি ঋতুতেই আশীর্বাদ থাকে। যখন তারা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন তারা যাত্রা করছিল, মান্না ছিল, এবং আরও অনেক কিছু ছিল। আমরা মান্নার ওপর মনোযোগ দিচ্ছি, কিন্তু নিশ্চিতভাবেই সেখানে কোয়েল পাখিও ছিল। পাথর থেকে আসা পানি এবং আরও অনেক ভালো কিছু ছিল যা তারা যাত্রাপথে এবং পরিবর্তনের সময় অনুভব করেছিল। সেখানেও আশীর্বাদ ছিল। ঈশ্বর তাদের আশীর্বাদ করেছিলেন। তারা প্রতিজ্ঞাত দেশে এসেছিল। তাদের কাজ করতে হয়েছিল। কিন্তু আবারও বলছি, আশীর্বাদ সেখানে ছিল। তা কেবল ভিন্ন উপায়ে এসেছিল। তা তাদের হাতের কাজের ওপর এসেছিল। এটি সেই মাটিতে এসেছিল যেখানে তারা বপন করেছিল এবং কাজ করেছিল। আশীর্বাদ সেখানেই ছিল। তাই জীবনের যে ঋতুতেই আপনি থাকুন না কেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে সেখানেই আছেন। তিনি আপনার সাথে আছেন যতক্ষণ আপনি ঈশ্বরের বাধ্য থাকছেন। যদি আপনি ঈশ্বরের বাধ্য থাকেন এবং তার মানে এই হয় যে আপনাকে পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে, তবে ঈশ্বর আপনার সাথে আছেন। তিনি আপনাকে আশীর্বাদ করবেন। যদি আপনি ঈশ্বরের বাধ্য থাকেন এবং এর মানে হয় যে আপনি কোথাও থিতু হচ্ছেন, আপনার নোঙর কোথাও ফেলছেন, আপনার শিকড় কোথাও গাড়ছেন এবং আপনি সেবা করছেন, কাজ করছেন, ঈশ্বর ঠিক সেখানেই আপনাকে আশীর্বাদ করছেন। যে ঋতুই হোক না কেন, যতক্ষণ আপনি ঈশ্বরের বাধ্য থাকছেন, আপনি যা ঈশ্বর চান তা করছেন, তার আশীর্বাদ সেখানেই আছে। এটি হয়তো ভিন্নভাবে আসতে পারে। একটি ক্ষেত্রে এটি ছিল আকাশ থেকে আসা মান্না। অন্য ক্ষেত্রে এটি ছিল আপনার কাজের ওপর তার আশীর্বাদ। ঈশ্বরের আশীর্বাদ তবুও সেখানেই আছে। তাই প্রতিটি ঋতুতে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে আপনার সাথে আছেন। এটি প্রশ্নাতীত। আপনি যে ঋতুর মধ্য দিয়েই যান না কেন, ঈশ্বর যে আপনাকে আশীর্বাদ করার জন্য আপনার সাথে আছেন, তা নিয়ে কোনো সন্দেহ থাকার অবকাশ নেই। দ্বিতীয় যে অন্তর্দৃষ্টি নিয়ে আজ সকালে আমি আমাদের ভাবতে চাই তা হল, আমাদের বর্তমান ঋতুর সাথে মানিয়ে নেওয়া এবং পরবর্তীটির জন্য প্রস্তুত হতে শিখতে হবে। মানিয়ে নিন। আমাদের বর্তমান ঋতুর সাথে পরবর্তীটির জন্য প্রস্তুতি নিন। আপনি জানেন, এটি কল্পনা করার চেষ্টা করুন, আপনি জানেন, কেবল আপনার ঈশ্বর প্রদত্ত কল্পনাশক্তি ব্যবহার করুন। ঈশ্বরের লোকেদের জীবনে ঘটে যাওয়া দুটি বড় পরিবর্তনের কথা ভাবুন। তারা যে প্রথম দিন মান্না পেয়েছিল সেই দিনটির কথা ভাবুন। সেটি কেমন দিন ছিল তা কল্পনা করুন। এখন, তারা সেই সকালে জেগে উঠল এবং মোশি বলল, আরে, ঈশ্বর আগামীকাল তোমাদের জন্য মান্না পাঠাবেন। মান্না নামে কিছু একটা আছে। মান্না কি, আমি জানি না। মোশিও তা জানে না। কেউই জানে না। কিন্তু স্বর্গ থেকে কিছু একটা পড়তে যাচ্ছে। প্রস্তুত থেকো। তাই তারা পরের দিন সকালে জেগে উঠল এবং নিশ্চিতভাবেই মাটিতে এই সাদা জিনিসগুলো ছড়িয়েছিল। এটি কি? এটিই মান্না। এটিই তোমাদের খাবার। এটি কোথা থেকে এসেছে? স্বর্গ থেকে। মোশি, তুমি কি নিশ্চিত? মোশি, তুমি আমাদের জন্য এটি খেয়ে দেখো। আমরা শুধু নিশ্চিত হতে চাই। তাদের প্রতিক্রিয়া যাই হোক না কেন, শুধু সেই প্রতিক্রিয়া কল্পনা করুন। এবং তারপর, অবশ্যই, লোকেরা রেসিপি তৈরি করা শুরু করল, দেখো, আমি মান্না দিয়ে এটা করতে পারি, আর আমি মান্না দিয়ে ওটা করতে পারি। সেখানে অনেক উত্তেজনা ছিল কারণ ঈশ্বর আশীর্বাদ করছেন, এবং এর জন্য তাদের কাজ করতে হচ্ছে না। তারা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তারা এখন যাত্রা করছে কারণ তারা ঈশ্বরের বাধ্য হচ্ছে, এবং তারা এক পরিবর্তনের মধ্যে আছে। এবং তারা যখন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল, ঈশ্বর তাদের এভাবেই আশীর্বাদ করছিলেন, আকাশ থেকে মান্না ঝরে পড়ত। আপনাকে এর জন্য কাজ করতে হতো না। শুধু সংগ্রহ করুন, রান্না করুন, খেয়ে নিন। কত সহজ! আর তারা তখন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল। কিন্তু তারপর আমরা কিছু একটা ঘটতে দেখি। আর সেটিই আমাদের মানুষের স্বভাব, আমাদের মানব প্রকৃতি। কিছুদিন পর তারা অভিযোগ করা শুরু করল। ওহ, সেই একই বিরক্তিকর মান্না। আমি মিশরে যা পেতাম, তা-ই চাই। আমি সেই পিঁয়াজ আর রসুনগুলো চাই। আমি সেই একই বিরক্তিকর মান্না চাই না। আরে, তোমরা তো পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছ। ঈশ্বর তোমাদের আশীর্বাদ করছেন। কৃতজ্ঞ হও। অভিযোগ করা বন্ধ করো। ঈশ্বর প্রতিদিন তোমাদের দেখাশোনা করছেন। কৃতজ্ঞ হও। কিন্তু দুঃখজনকভাবে,
তারা মান্না নিয়ে অভিযোগ করতে শুরু করল। তাদের এর জন্য কাজ করতে হতো না, শুধু সকালে ঘুম থেকে উঠলেই হতো। মাটিতে টাটকা মান্না পড়ে থাকত, তারা তা সংগ্রহ করত আর নিজেদের মতো রান্না করত। তবুও তারা তা নিয়ে অভিযোগ করছিল, এটাই আমরা, এটাই মানব প্রকৃতি, এটা খারাপ। আর তারা তখন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল, তারা তাদের যাত্রাপথে ছিল। কিন্তু যিহোশুয়ের 5 অধ্যায়ের 10-12 পদে আমরা যেমন পড়ি, যেদিন মান্না আসা বন্ধ হল, সেই প্রতিক্রিয়ার কথা ভাবুন। তারা সেই দেশে প্রবেশ করল, তারা জর্দন নদী পার হয়েছে, তারা দেশে পৌঁছে বলল, ওহ, এটাই সেই দেশ, এটিই আমাদের দেশ হতে যাচ্ছে, চলো আমরা ঈশ্বরের আরাধনা করি। উদ্ধৃতি চিহ্ন। তারা নিস্তার পর্ব পালন করল। সেই সকালে, নিস্তার পর্বের সকালে, সবসময়কার মতো মান্না মাটিতে ছিল। পরের দিন তারা উঠল, মান্না নেই। হয়তো 5 মিনিট দেরি হচ্ছে। তারা 5 মিনিট, 10 মিনিট অপেক্ষা করল, কোনো মান্না নেই। কি হলো? ঈশ্বর বললেন, জমির ফসল খাও। ঠিক আছে, আমরা তাই করব। কিন্তু আগামীকালের কি হবে? আগামীকাল, জমিতে কাজ করো। তোমরা বীজ বপন করো। 1 মৌসুম ধরে তোমরা জমিতে কাজ করো। তোমরা এমন ক্ষেতের ফসল খাবে যা তোমরা তৈরি করনি, কিন্তু শীঘ্রই তোমাদের জমিতে কাজ করতে হবে। আমি তোমাদের আশীর্বাদ করব। আমি তোমাদের আশীর্বাদ করব। কিন্তু কল্পনা করুন তো, যদি তারা ভাবত, না, এতদিন মান্না পেয়েছি, আমার শুধু মান্নাই চাই। না, তবে তোমরা অনাহারে মারা যাবে, আর কোনো মান্না আসবে না। অথবা, ঈশ্বর, আমরা কি করলাম? মানে, আপনি কি আমাদের ওপর রেগে আছেন? হঠাৎ কেন মান্না বন্ধ করে দিলেন? আসলে, এটি একটি নতুন ঋতু। ঈশ্বর তোমাদের মধ্যে ও তোমাদের মাধ্যমে কাজ করবেন, আর তিনি চান তোমরা তার চুক্তিতে ভিন্নভাবে অংশ নাও, কারণ সময় বদলে গেছে। ঈশ্বর বদলাননি, আপনার সাথে তার করা চুক্তি পরিবর্তিত হয়নি, কিন্তু তিনি আপনার মধ্যে এবং আপনার জীবনের মধ্য দিয়ে যা করছেন, তা এক নতুন ঋতু। তাহলে, আমাদের কি করতে হবে? ঈশ্বর আপনাকে জীবনের যে ঋতুতে নিয়ে এসেছেন, তার সাথে মানিয়ে নিন। এমন সময় আসতে পারে যখন আপনি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন। ঈশ্বর আপনাকে এক ঋতু থেকে অন্য ঋতুতে নিয়ে যাচ্ছেন এবং তিনি আপনার জীবনে এমন সব কাজ করছেন যা সবকিছুকে খুব সহজ করে দেয়। এটা খুবই চমৎকার। আপনি জানেন, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলেই যেন একটি আশীর্বাদ পাওয়া যায়। তিনি প্রতিদিন আপনার জীবনকে আশীর্বাদে পূর্ণ করেন এবং এটা খুব সহজ। এবং তারপর হঠাৎ আপনি এমন এক জায়গায় আসেন যেখানে দরজা খোলার পর আর কোনো মান্না নেই, আর ঈশ্বর বলছেন, হ্যালো, শুভ সকাল, আজ আমাদের কাজে যেতে হবে। কিন্তু, ঈশ্বর, আমি যা আগে পেতাম তাই পছন্দ করি। ঈশ্বর, হ্যাঁ, কিন্তু সেই সময় শেষ হয়ে গেছে। নতুন ঋতুতে আপনাকে কাজ করতে হবে, তবে আমি এখনও আপনাকে আশীর্বাদ করব, কিন্তু আমি আপনার হাতের কাজকে আশীর্বাদ করব। আমি সেই বীজকে আশীর্বাদ করব যা তুমি বপন করো। আমি আপনার কাজকে আশীর্বাদ করব। ভিন্ন ঋতু। তাই ঈশ্বর আপনার জীবনে যে ঋতু নিয়ে আসেন তার সাথে মানিয়ে নিন, কারণ আপনার জীবনের ঋতুগুলো তার হাতেই রয়েছে এবং তিনিই ঋতু পরিবর্তন করেন। এবং যখন আপনি বুঝতে পারবেন যে ঈশ্বর ঋতু পরিবর্তন করছেন, তখন তার সাথে মানিয়ে নিন। এবং নিশ্চিতভাবেই সেই ঋতু চিরস্থায়ী হবে না, কারণ ঋতু পরিবর্তন হয়। তাই এটি আরেকটি বিষয় যে, যখন আপনি এক ঋতুর মধ্য দিয়ে যাচ্ছেন, তখন সামনে তাকিয়ে বলুন, ঈশ্বর, এই ঋতু শেষ হলে আমার জীবনে পরবর্তী কী ঋতু আসতে চলেছে? আমাকে তার জন্য প্রস্তুত হতে হবে। আমাকে তার জন্য নিজেকে তৈরি করতে হবে যাতে সেই ঋতু যখন আসে, তা যেন আমার কাছে বিস্ময় হয়ে না আসে। আমি প্রস্তুত। তাই এটিই দ্বিতীয় অন্তর্দৃষ্টি, কারণ আপনার জীবন ঋতুতে বিভক্ত এবং ঈশ্বরই সেই ঋতুগুলো পরিবর্তন করেন। আপনাকে এবং আমাকে জীবনের ঋতুগুলোর সাথে মানিয়ে নিতেই হবে। তৃতীয় যে অন্তর্দৃষ্টিটি আমি আজ সকালে আপনাদের সামনে তুলে ধরতে চাই তা হল, অন্য কেউ ভিন্ন ঋতুতে আছে বলে তাকে হিংসা করবেন না। আপনি জানেন, মানুষ হিসেবে এটি আমাদের একটি সমস্যা। আমরা সবসময় অন্য ব্যক্তির দিকে তাকাই। অন্যের জীবনে ঈশ্বর কিভাবে কাজ করছেন? ওহ, দেখুন, সে সকালে ঘুম থেকে ওঠে আর তার জীবনে আশীর্বাদ ঝরে পড়ে। আর আমার দিকে দেখুন, আমি ঘুম থেকে উঠি আর যা দেখি তা হলো এক মাঠ যেখানে আমাকে গিয়ে কাজ করতে হবে। সে ঘুম থেকে ওঠে এবং এই মানুষটি তার দরজায়,
আর তাই আমরা সবসময় অন্যের জীবনের দিকে তাকাই যে ঈশ্বর তাদের জীবনে কিভাবে কাজ করছেন। আমরা বুঝতে পারি না যে তারা ভিন্ন এক সময় বা মৌসুমে আছে। হয়তো আপনি এইমাত্র তা পার করে এসেছেন, অথবা ঈশ্বর আপনাকে ভিন্ন কোনো পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন। তাই ঈর্ষা করা বন্ধ করুন। আপনার চারপাশের মানুষের জীবনে ঈশ্বর যেভাবে কাজ করছেন তা নিয়ে বরং আপনি তা উদযাপন করুন। যখন আপনি দেখেন কারো জীবনে ঈশ্বরের কাজ এবং তা এত চমৎকার আর সহজ মনে হয়, সেটা উদযাপন করুন। ঈশ্বর, ধন্যবাদ যে তাদের জন্য এটা খুবই সহজ। এটা যেন আকাশ থেকে ঝরে পড়ছে। এটা খুবই চমৎকার যে তারা তা উপভোগ করতে পারছে। আমি জানি আমাকে কাজে যেতে হবে। আমি জানি আমাকে জমি চাষ করতে হবে। আমাকে বীজ বপন করতে হয়েছে। আমাকে আমার ফসলের জন্য অপেক্ষা করতে হয়েছে। আমি জানি এটা কঠিন, কিন্তু আপনার আশীর্বাদ এখনও সেখানে আছে। এবং আমি এমন কিছু করতে পারি যা তারা পারে না। মান্নার মাধ্যমে আপনার প্রয়োজন মেটানো হয়। সেটাই সব যা আপনি করতে পারেন। আপনি মান্না দিয়ে ঈশ্বরের উপাসনা করতে পারেন না। আপনি মান্না দিয়ে অন্যদের আশীর্বাদ করতে পারেন না। কিন্তু শোনেন, মাটির ফসল দিয়ে আমি ঈশ্বরের উপাসনা করতে পারি। এবং মাটির ফসল দিয়ে আমি অভাবী মানুষদের সাহায্য করতে পারি। বস্তুত, তিনি বলেছিলেন, তোমরা অনেক জাতিকে ঋণ দেবে, তোমরা ঋণ নেবে না। মান্না দিয়ে আপনি তা করতে পারতেন না। কেউ আগ্রহী ছিল না। কিন্তু মাটির ফসল দিয়ে আপনি আশীর্বাদের কারণ হবেন। তাই যদিও আপনি অন্যদের দিকে তাকিয়ে দেখেন যে তারা জীবনের মান্না মৌসুমে আছে, সবকিছু আকাশ থেকে পড়ার মতো সহজ মনে হয়, বুঝুন যে সেখানে ভিন্নতা রয়েছে। বুঝুন যে সীমাবদ্ধতা আছে। তারা যা কিছুর মধ্য দিয়ে যাচ্ছে এবং ঈশ্বর আপনাকে যা কিছুর মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন তার মধ্যে এমন কিছু বিষয় আছে যা আপনি করতে পারেন কিন্তু তারা পারে না। সুতরাং আমাদের মধ্যে প্রতিযোগিতা নেই, আমাদের মধ্যে তুলনা নেই। আমি শুধু বলছি যে অন্যের জীবনে ঈশ্বর যেভাবে কাজ করছেন তা নিয়ে ঈর্ষা করবেন না, কারণ তারা সম্ভবত ভিন্ন এক সময়ে আছে। সেটা উদযাপন করুন। আর আপনি ঈশ্বরের সাথে সেই জীবনযাত্রায় হাঁটুন যা তিনি এখন আপনাকে দিয়েছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি মনে রাখুন, যে মৌসুমী হোক না কেন, তারা যখন পথ চলছিল এবং ঈশ্বর তাদের মান্না দিচ্ছিলেন, অথবা যখন তারা সেই ভূমিতে এলো এবং সমৃদ্ধি লাভ করল, উভয় ক্ষেত্রেই ঈশ্বর বলেছেন, তোমার ঈশ্বর সদাপ্রভুকে স্মরণ রেখো, তিনিই তোমাকে এই সবকিছু উপভোগ করার সামর্থ্য দেন। মান্না হোক বা ফসল, যাই হোক না কেন, তোমার হৃদয় যেন ঈশ্বরের প্রতি নিবেদিত থাকে। হে ঈশ্বর, তুমিই আমাকে এটি দিয়েছ, বাস এটুকুই। আর ঈশ্বর মূলত এটাই চেয়েছিলেন, যেন তাদের হৃদয় ঈশ্বরের প্রতি নিবেদিত থাকে। সুতরাং, জীবনের যে অবস্থাতেই আপনি থাকুন না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, আপনার হৃদয় ঈশ্বরের প্রতি নিবেদিত থাকতে হবে, তার ওপর স্থির থাকতে হবে। মনে রাখবেন যে প্রতিটি আশীর্বাদ তার কাছ থেকেই আসে। তা মান্না হোক বা ফসল, তা ঈশ্বরেরই আশীর্বাদ। ঈশ্বর আসলে এটাই চান। আপনার হৃদয় কোথায়? আমেন। শেষ পয়েন্টটি সহজ একটি বিষয়। ৪ নম্বর হল, মনে রাখুন ঋতু পরিবর্তন হয়, কিন্তু ঈশ্বর পরিবর্তন হন না। তিনি একই রকম থাকেন। কখনো কখনো ঋতু পরিবর্তন হলে আমরা খুব বিভ্রান্ত হয়ে পড়ি, কারণ আমরা অনেকে পরিবর্তন পছন্দ করি না, তাই না? হঠাৎ মান্না আসা বন্ধ হয়ে যায় এবং ঈশ্বর যে ঋতু পরিবর্তন করছেন তা না বুঝে আমরা নানা চিন্তায় পড়ে যাই, যেমন কেন মান্না বন্ধ হল? আমি কি পাপ করেছি? তুমি কি পাপ করেছ? অন্য কেউ কি পাপ করেছে? ঈশ্বর কি রাগান্বিত? এই অপ্রয়োজনীয় আত্মবিশ্লেষণের কোনো প্রয়োজন নেই। শান্ত হন। ঋতু পরিবর্তন হয়েছে, বাস এটুকুই। ঈশ্বর পরিবর্তিত হননি, তিনি একই রকম আছেন। তিনি সেই ঈশ্বর যিনি আপনাকে ভালোবাসেন। তিনি সেই ঈশ্বর যিনি আপনাকে আশীর্বাদ করবেন। তিনি সেই ঈশ্বর যিনি আপনার পাশে আছেন। শুধু তিনি ঋতু পরিবর্তন করেছেন যাতে আপনি এখন এমন এক জায়গায় পৌঁছাতে পারেন যেখানে তিনি আপনাকে দেখতে চান এবং আপনি জীবনের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারেন। বাস এটুকুই। তিনি আপনাকে নিয়ে তার মতো পরিবর্তন করেননি।
তাই কখনো কখনো আমরা পরিবর্তন নিয়ে খুব অস্থির হয়ে পড়ি। কেন মান্না বন্ধ হল? মূসা, তুমি কি পাপ করেছ? মূসা তখন সেখানে ছিলেন না। তবে জিহোশুয়ায়, তুমি কি পাপ করেছ? তুমি কি এই ঋতু পরিবর্তনের কারণ? সুতরাং মনে রাখবেন যে ঋতু পরিবর্তন হলে ঈশ্বর চান আপনি ভিন্ন কিছু করুন। তিনি আপনার জীবনে একটু ভিন্নভাবে কাজ করতে চান। তিনি তখনও আপনাকে আশীর্বাদ করবেন। ঈশ্বর পরিবর্তিত হননি। তিনি এখনও তাই, যা তিনি নিজেকে বলেছেন। তিনি এখনও একজন ভালো ঈশ্বর। তিনি এখনও একজন বিশ্বস্ত ঈশ্বর। তিনি এখনও সেই ঈশ্বর যিনি সুস্থ করেন, উদ্ধার করেন, প্রার্থনার উত্তর দেন এবং পথ তৈরি করেন। তিনি এখনও একই রকম। ঋতু আসে এবং চলে যায়। ঋতু পরিবর্তন হয়, কিন্তু ঈশ্বর যা, তা পরিবর্তিত হয়নি। তাই ঈশ্বর সম্পর্কে আপনার বিশ্বাস ঋতুর সাথে পরিবর্তিত হয় না, এবং কখনো কখনো মনে হয় মানুষের বিশ্বাস প্রতিটি ঋতুর সাথে পরিবর্তিত হয়। যখন তারা ভালো সময়ে থাকে, তখন বলে, ঈশ্বর খুব ভালো। ঈশ্বর একজন নিরাময়কারী। ঈশ্বর একজন উদ্ধারকর্তা। আবার অন্য ঋতুতে বলে, ঈশ্বর সুস্থ করেন না। ঈশ্বর উদ্ধার করেন না। কি হয়েছে? তুমি এমন কথা কেন বলছো? প্রতিটি ঋতুর সাথে তাদের ধর্মতত্ত্ব বদলে যায়। কিন্তু শোনো, তিনি পরিবর্তিত হন না। ঈশ্বর অপরিবর্তনীয়। আমরা যে ঈশ্বরের বিশ্বাস করি, তিনি পরিবর্তন হন না। আপনার সময়কাল বদলেছে। আপনার সময়কালকে আপনার ঈশ্বরতত্ত্ব নির্ধারণ করতে দেবেন না। এটি এমন একটি ভুল যা আমাদের অধিকাংশই করে থাকে। শুধুমাত্র আপনি একটি ভিন্ন সময়কালে প্রবেশ করেছেন বলে হঠাৎ ঈশ্বর সম্পর্কে আপনার বলা সবকিছু বদলে যায়। ঈশ্বর পরিবর্তিত হননি। তিনি এখনও একই রকম আছেন। তিনি এখনও বলেন, আমি জিহোবা ইরে। আমি জিহোবা রাফা। আমি জিহোবা নিশি। আমিই আমি। উদ্ধৃতি চিহ্ন। সেই আমিই আমি পরিবর্তিত হননি। তাই আমাদের ঈশ্বরতত্ত্বও বদলায় না। আপনারা কি শুনছেন? ঈশ্বর সম্পর্কে আমাদের বিশ্বাস বদলায় না। তিনি এখনও একই আছেন। হ্যাঁ, আমি হয়তো জীবনের একটি ভিন্ন সময়কালের মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু আমার সময়কাল ঈশ্বরকে তা নির্ধারণ করে না। আমার সময়কাল কেবল আমাকে বলে যে আমার ঈশ্বর পরিবর্তিত হননি। আমি যে সময়কালেই থাকি না কেন, তার উপর নির্ভর করতে পারি। আমেন। তিনি এখনও একই আছেন। এবং তিনি আপনার পক্ষে, আপনার বিপক্ষে নন। তাই আজ সকালে, আমরা শেষ করার আগে কিছুক্ষণ সময় নিয়ে ঈশ্বরকে উপাসনা করতে চাই। আপনি জীবনের কোন সময়কালে আছেন? আমাদের কেউ কেউ হয়তো পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি। আপনি একটি সময়কাল ছেড়ে এসেছেন। আপনি এমন কিছুর দিকে যাত্রা করছেন যা ঈশ্বর আপনাকে নিয়ে যাচ্ছেন। আপনি মধ্যবর্তী অবস্থায় আছেন এবং ঈশ্বর আপনার জীবনে এক বিশেষ উপায়ে কাজ করছেন। আর সেটি চমৎকার। স্বর্গ থেকে মান্না আসে। প্রতিদিন আপনার জন্য যথেষ্ট পরিমাণ রয়েছে। আর ঈশ্বর বলছেন, আগামীকালের জন্য চিন্তা করো না। আমি আগামীকাল তোমার জন্য সেখানে থাকব। উদ্ধৃতি চিহ্ন। ঠিক আছে, ঈশ্বরকে বিশ্বাস করুন। তিনি আপনাকে তার বাক্য দিয়েছেন। আজকের জন্য আপনার যথেষ্ট আছে। আগামীকাল যোগান আসবে। অথবা হয়তো ঈশ্বর আমাদের এমন একটি সময়কালে এনেছেন। ঈশ্বর আমাদের কাউকে কাউকে এমন একটি সময়কালে এনেছেন যেখানে তিনি বলেন, শোনো, আমি চাই তুমি স্থির হও। তোমার শিকড় গভীরে প্রথিত করো। নিজেকে প্রতিষ্ঠিত করো। এখন কাজ করো। উদ্ধৃতি চিহ্ন। সুতরাং এটি একটি কর্মের সময়কাল, যাত্রার সময়কাল নয়। একটি কর্মের সময়কাল। ভিন্ন কিছু। স্বর্গ থেকে আর মান্না নেই। কিন্তু যখন আপনি কাজ করবেন, তিনি আপনার হাতের কাজকে আশীর্বাদ করবেন। এবং এই সময়কালে, আপনি এমন সব কাজ করতে পারবেন যা আপনি করতে পারতেন না যখন আপনি যাত্রাপথে ছিলেন এবং মান্না আসছিল। সুতরাং বুঝুন ঈশ্বর আমার জীবনে কি করছেন। এবং খুব গুরুত্বপূর্ণভাবে, সামনে কি আসছে সে সম্পর্কে একটি ধারণা রাখুন। এবং যখন আপনি গ্রীষ্মকালে থাকেন, আপনি জানেন, শরৎকাল সন্নিকটে, কিন্তু আপনি এটাও জানেন যে শরতের পর শীত আসে এবং বুদ্ধিমান লোকেরা গ্রীষ্মকালেই শীতের পোশাক কিনে রাখে। আপনি তা ছাড়ে কিনতে পারেন। মজা করছি না, এমনটা ঘটে, তাই না? তারা কি করছে? তারা আগে থেকেই একটি সময়কালের জন্য প্রস্তুতি নিচ্ছে কারণ তারা জানে শরতের পর শীত আসে। এমন অনেক বিষয় আছে যা আমি গ্রীষ্মকালে অর্জন করতে পারি, যা আমাকে শীতকালের জন্য প্রস্তুত করবে। তাই আমি শুধু হেমন্তের জন্য প্রস্তুতি নিচ্ছি না।
আমি তার পরবর্তী সময়ের জন্যও প্রস্তুতি নিচ্ছি। তাই বুদ্ধিমান হন, কারণ ঈশ্বর এভাবেই কাজ করেন। আপনার জীবনের প্রতিটি ঋতু তার হাতে রয়েছে এবং সামনে কী ঋতু আসছে তা জানানোর জন্য তিনি সবসময় প্রস্তুত। তাই এর জন্য প্রস্তুত হন। আমি আপনাকে এর জন্য প্রস্তুত করছি। আসুন আমরা একসাথে তা করি। আসুন আমরা প্রস্তুত হই। তাই মনে রাখবেন, প্রতিটি ঋতুতেই আশীর্বাদ রয়েছে। আপনার বর্তমান ঋতুর সাথে নিজেকে মানিয়ে নিন। পরবর্তী ঋতুর জন্য প্রস্তুতি নিন। অন্য কেউ অন্য কোনো ঋতুতে থাকলে তাকে দেখে ঈর্ষা করবেন না। ঈশ্বরকে তাদের জীবনে তার ইচ্ছা মতো কাজ করতে দিন। তাদের দেখে ঈর্ষা করবেন না। ঋতু পরিবর্তন হয়, ঈশ্বর পরিবর্তিত হন না। তিনি এখনও একই রকম আছেন। আপনি সর্বদা তার আরাধনা করবেন। আপনি সর্বদা তাকে ভালোবাসবেন। আপনি সর্বদা তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন। আপনি সর্বদা তার বাধ্য থাকবেন। তিনি এখনও একই আছেন। ঈশ্বর এখনও আমাদের সবকিছু পাওয়ার যোগ্য। তার কোনো প্রতিশ্রুতিই পরিবর্তিত হয়নি। তার কোনো সত্যই পরিবর্তিত হয়নি। তার সত্য চিরন্তন। এবং তাই আমরা সেই অনুযায়ী জীবনযাপন করি। আমেন। শোনার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা বিশ্বাস করি এই বার্তাটি আপনার জন্য আশীর্বাদ বয়ে এনেছে। উপদেশ, নোট এবং বইসহ আরও বিনামূল্যে রিসোর্সের জন্য অনুগ্রহ করে apcw.org ভিজিট করুন। ব্যাঙ্গালোরের এপিসি বাইবেল কলেজ সম্পর্কিত তথ্যের জন্য apcbiblecall.org ভিজিট করুন। অ্যাপল বা গুগল প্লে স্টোর থেকে অল পিপলস চার্চ ব্যাঙ্গালোর অ্যাপটি ডাউনলোড করতে ভুলবেন না।